This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। আর এবার একটু পরের খবরের দিকে নজর রাখি। 25% ডিএ মেটানোর সুপ্রিম নির্দেশ। সুপ্রিম কোর্টের বেঁধে দেওয়া সময়সীমা শেষ হচ্ছে আজই। আর যে সূত্র মারফত খবর, ডিএ মেটানোর বিষয়ে এখনো কোনো বার্তা পাওয়া যায়নি নবান্নের তরফে। রাজ্য সরকার শীর্ষ আদালতের নির্দেশ মেনে ডিএ না দিলে আদালত অবমাননার নোটিশ পাঠাবে যৌথ সংগ্রামী মঞ্চ। সুমন রয়েছেন আমাদের সঙ্গে, আমি একবার সরাসরি চলে যাব সুমনের কাছে। সুমন, 25% ডিএ মেটানোর সুপ্রিম নির্দেশ ছিল, এখনো পর্যন্ত কোনো আপডেট বা অ্যাক্টিভিটি সেভাবে লক্ষ্য করা যায়নি। কোন জায়গায় দাঁড়িয়ে রয়েছে আজকে গোটা বিষয়টা, কারণ ডেডলাইনের আজই শেষ দিন। তবে যারা সরকারি চাকরি করেন, সরকারি চাকরিজীবী পেনশনার, তারা প্রত্যেকে অপেক্ষা করে বসে আছেন যে এই যে তাদের বকেয়া ডিএর 25% যা দেওয়ার নির্দেশ খোদ দেশের শীর্ষ আদালত দিয়েছে, তার ইমপ্লিমেন্টেশন হবে কি হবে না, না হলে আদালত অবমাননার মামলা হতে পারে, এটা কিন্তু রাজ্য সরকার জানে। তবে আমি তোমাকে বলে রাখি, 27 তারিখ ছিল লাস্ট ডেট। সেক্ষেত্রে কি হবে আজকে কি সন্ধ্যেবেলা নাগাদ কোনো বিজ্ঞপ্তি হবে নাকি মুখ্যমন্ত্রীর কোনো বার্তা আসবে, এটার জন্যই কিন্তু এই সরকারি চাকরিজীবীরা অপেক্ষা করে বসে আছেন। দেখো, কালকে ছুটির দিন, সেই জায়গা থেকে দাঁড়িয়ে বিজ্ঞপ্তি হওয়ার সম্ভাবনা যদি হয় সেটা আজকে সন্ধ্যাবেলায় প্রবল। তবে অনেকে মনে করছেন ছুটির দিনেও বিজ্ঞপ্তি হতে পারে। সেই জায়গায় দাঁড়িয়ে আদৌ কি ডিএ মিলবে? কারণ 25% মানে অনেকটা টাকা। বকেয়া ডিএর 25% এখন দেওয়ার নির্দেশ রয়েছে সুপ্রিম কোর্টের। তবে আমরা যেটা নবান্ন সূত্রে জানতে পারছি, দীর্ঘ আলোচনা হয়েছে এবং তারপরেই কিন্তু তারা ভাবছেন হয়তো সুপ্রিম কোর্টে মডিফিকেশনের জন্য আবেদন করা যেতে পারে। কিন্তু আইনজীবীদের একাংশ বলছেন মডিফিকেশন করলে লাভ খুব একটা হবে না। সেই জায়গায় দাঁড়িয়ে আয়দার বিজ্ঞপ্তি বা মুখ্যমন্ত্রীর বার্তা দ্রুত আসতে পারে, এমনটাই আমরা জানতে পারছি। সুমন, তুমি আমাদের সঙ্গে থাকো। আপনাদের জানাই, 25% ডিএ মেটানোর সুপ্রিম নির্দেশ সুপ্রিম কোর্টের বেঁধে দেওয়ার সময়সীমা শেষ হচ্ছে আজই। তবে সূত্র মারফত যে খবর, ডিএ মেটানোর বিষয়ে এখনো কোনো বার্তা পাওয়া যায়নি নবান্নের তরফে। যৌথ সংগ্রামী মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ কি বলছেন শোনাই আপনাদের। আমরা ভালো করেই জানি যে 25 তারিখের মধ্যে কোনো ডিএ ঘোষণা দেওয়ার কথা কোনো সদর্থক পদক্ষেপ এই সরকার নেবে না। কারণ সেই ধরনের কাজ করতে গেলে যে ধরনের প্রশাসনিক ব্যবস্থা নিতে হতো তার কোনোটাই রাজ্য সরকার করেনি। বরং হয়তো তারা সুপ্রিম কোর্টে যেতে পারেন। 28 তারিখেই আমরা আদালত অবমাননার নোটিশ দিতে চলেছি রাজ্য সরকারকে, সেটা নোটিশ রেডি হয়েছে। এবং তারই সাথে আগামী 28 তারিখেই আমরা প্রেস কনফারেন্স করে আমাদের আগামী কর্মসূচির ঘোষণা করব। আমরা এটুকু নিশ্চিত যে উনি কারোর অধিকার দেওয়াতে বিশ্বাস করেন না, আর আমরাও ওনাকেও ওনার যে ক্ষমতা ভোগের অধিকার সেটা দিতেও আমরাও রাজি নই। আমরা ইতিমধ্যেই যোগাযোগ করতে পেরেছি আইনজীবী ফিরদৌস শামীমের সঙ্গে। ফিরদৌস সাহেব, আজকেই তো ডেডলাইনের শেষ দিন, এখনো পর্যন্ত কোনো বার্তা এসে পৌঁছয়নি, তাহলে বিষয়টা কোথায় দাঁড়িয়ে রয়েছে? দেখুন, আদালতের নির্দেশ অত্যন্ত পরিষ্কার। 6 সপ্তাহের মধ্যে 25% এরিয়া দিয়ে দিতে হবে। যদি সেটা না করে তাহলে খুব স্বাভাবিকভাবে আদালত অবমাননা হয়। আমরা সেই প্রসিডিং ইনিশিয়েট করব। আমার মক্কেল আমাকে সেই ইনস্ট্রাকশনে দিয়েছে। কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়ি যারা মূল মামলাকারী, তারা বলেছেন, কলেজ মুখোপাধ্যায়, শ্যামল মিত্ররা, যে দেখুন আমরা 6 বার জিতেছি। এই 6 বার জেতার পরে রাজ্য সরকার বিষয়টি তারা নির্দিষ্টভাবে জানেন এই মামলায় কি পরিণতি হতে চলেছে। তারপরে বিষয়টিকে বিলম্বিত করার জন্যই তারা এসএলপি ফাইল করেছে। তারাও জানেন যে দিতে হবেই কর্মচারীদের দিয়ে, তার কারণ তারা হারবেনই, সবার হেরেছেন, প্রথমবারও হারবেন। অলরেডি ইন্টারিম অর্ডার রয়েছে, দিতেই হবে 25% এরিয়া দিয়ে। যদি না দেন তাহলে আমরা ওই সময়কাল পেরিয়ে গেলে আদালত অবমাননার প্রসিডিংস ইনিশিয়েট করব এবং যারা রেসপন্সিবল থাকবে তারা স্বাভাবিকভাবেই তাদের জেল জরিমানা হবে, এটাই আইন। ফলে এবং যদি মনে করেন যে একজন অফিসারকে জেলে পাঠিয়ে আমি আমার পিঠ বাঁচিয়ে নেব, যদি সরকার মনে করেন, ভুল করছেন। কারণ তার পরে যিনি আসবেন তিনিও সমানভাবেই দায়বদ্ধ থাকবেন সেই আদালতের নির্দেশ সেটিকে কার্যকরী করার জন্য। তিনি যদি না করেন তাহলে তার ক্ষেত্রেও একই পরিণতি হবে। ফলে এটা নিশ্চিতভাবেই বলা যায় যে আদালতের নির্দেশ তাকে মানতেই হবে, যদি না আদালত অন্য কোনো নির্দেশ দেন। ফিরদৌস সাহেব, এখানে একটু আপনার কাছে জানতে চাইবো, এই যে 25% এরিয়া দেওয়ার যে কথা ছিল, আর কি কোনো এখানে প্রভিশন রয়েছে? কোনো নেই, একদম স্পষ্ট নির্দেশ। এই স্পষ্ট নির্দেশকে ব্যত্যয় করার মতো, স্পষ্ট নির্দেশকে অমান্য করার মতো কোনো প্রকার যদি সাহস রাজ্য সরকার দেখান তাহলে তার পরিণতি তারা ভোগ করবেন। এর আগেও হয়েছে, অন্যান্য জায়গায় অন্যান্য আধিকারিকরা
নিশ্চিতভাবে। ধন্যবাদ। আমরা টেলিফোনে যোগাযোগ করতে পেরেছি কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের মুখপাত্র মলয় মুখার্জি রয়েছেন আমাদের সঙ্গে। মলয়বাবু, আপনার কাছে জানতে চাইব, এই যে ডেডলাইনের আজকে শেষ দিন, এখনো পর্যন্ত কোনো নির্দেশ বা বার্তা আসেনি নবান্নের তরফে, তাহলে এরপর কি হতে চলেছে? দেখুন, আজকে মানে অফিসিয়াল ভাবে আগামীকাল, যদিও আগামীকাল রথের ছুটি, তবুও আমাদেরকে আগামীকাল পর্যন্ত ওয়েট করতে হবে। আমাদের অলরেডি দুটো নোটিশ আমরা অলরেডি আমাদের যে আইনজীবী মাননীয় ফিরদৌস সেলিম তৈরি করে ফেলেছে, ওটা শনিবার দিন অর্থাৎ 28 তারিখ মেলে আমরা পাঠিয়ে দেব যে ডিএটা নির্দিষ্ট সময় মতো আমাদের কোনো নোটিফিকেশন বা পাওয়ার কোনো প্রতিক্রিয়া আপনাদের তরফ থেকে দেখা যায়নি। এই ব্যাপারে এই পিটিশন দুটো নিয়ে গিয়ে আমরা নোটিশ দুটো নিয়ে গিয়ে আমরা সর্বোচ্চ আদালত, সেখানে আদালত অবমাননার যে কেস সেটা ফাইল করবে। এই মূল কথা হচ্ছে নোটিশ দেব চিফ এবং বাই নেমে নোটিশ দেব চিফ সেক্রেটারি এবং ফিনান্স সেক্রেটারি। সেই নোটিশের কপি ট্যাগ করে আমরা আদালত অবমাননার সেইটা আমরা সর্বোচ্চ আদালতে গিয়ে দর্জ করব। এই হচ্ছে আমাদের মূল কথা। হ্যাঁ, ধন্যবাদ মলয়বাবু। কলকাতা হাইকোর্টের নির্দেশকে মান্যতা দিয়ে অবশেষে প্রকাশিত হলো ষষ্ঠ বেতন কমিশনের পূর্ণাঙ্গ রিপোর্ট। রাজ্য সরকার তহবিল অনুযায়ী ডিএ দিতে পারে উল্লেখ অভিরূপ সরকারের নেতৃত্বে গঠিত কমিশনের রিপোর্টে। কেন্দ্রীয় সরকারের পে কমিশন মেনে মহার্ঘ ভাতা দেওয়ার প্রয়োজন নেই, অর্থাৎ সর্বভারতীয় ভোক্তা মূল্য অনুযায়ী ডিএ দেওয়ার দরকার নেই, উল্লেখ কমিশনের পেশ করা রিপোর্টে। সুপারিশ করেছেন যে এআইসিপিআই মেনেই ডিএটা না দিলেও হয়। আমাদের কথা হচ্ছে যে এআইসিপিআইটা গোটা ভারতবর্ষের স্বীকৃত মূল্যবৃদ্ধি সূচক। একজন পে কমিশনের চেয়ারম্যানের মতো সামান্য একজন মানুষ, তিনি এআইসিপিআই কে অস্বীকার করে মূল্যবৃদ্ধি নির্ধারণের যে সূচকটাকে অস্বীকার করতে পারেন কিভাবে? কোন অধিকারে তিনি এই সুপারিশ করলেন এবং কোন মানে মূল্য সূচকের ভিত্তিতে এই কাজ হবে সেটা কিন্তু খোলসা করে বলেননি। আমরা মনে করছি যে কর্মচারীদের অধিকারের প্রতি অনাকাঙ্ক্ষিত হস্তক্ষেপ করেছেন অভিরূপ সরকার মহাশয়।